السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وغوثنا وغياثنا ومغيثنا ومعيننا وكتبنا وسراجنا وأولاءنا وأشرفنا ونور عيننا محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. একটা জবানও বন্ধ রাখবেন না। আল্লাহ পাকের দেওয়া জবান থেকে আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করুন আমার সাথে সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما أرسلناك إلا رحمة للعالمين. وإذا قال إن رحمة الله قريب من المحسنين. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وصدق رسوله النبي الكريم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله
آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محبت পড়েন দুরূদ ও হে মুমিন বসিয়া মোদের দুরূদ শুনেন নবী রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মনরে তোরে বুঝাই কত আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা একটু জিকির করে লা ইলাহা আর জোরে লা ইলাহা জবান খুলে লা ইলাহা মোহাম্মত লা ইলাহা আসমান বলে এক আল্লাহ জমিন বলে বলো না আসমান বলে এক আল্লাহ জমিন বলে চন্দ্র সূর্য বলে এক আল্লাহ মুমিন আমরাও বলি এক আল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা গাছে বলে এক আল্লাহ মাছে বলে পাহাড় পর্বত বলে এক আল্লাহ মুমিন আমরাও বলি এক আল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে পীরে তরিকত রহনুমায়ে শরিয়ত হাদি দ্বীন ও মিল্লাত উস্তাদুল উলামা আল-হাজ হযরত মাওলানা
মোহাম্মদ আব্দুর রহমান আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী দামাত বারাকাতুহুমুল আলিয়া পীর সাহেব হুজুর কেবলার শুভাগমনে মরহুম আব্দুর রহমান মাস্টার সাহেবের বাড়ির প্রাঙ্গণে আজকের এই আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ ও মাহফিলে আল্লাহ পাক আপনাকে আমাকে আসবার বসবার তৌফিক দান করলেন। ওই আল্লাহ পাকের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও আমার বান্দা, আমি আল্লাহ পাকের নাজ ও নিয়ামত পাওয়ার পরে যদি আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করো, বান্দারে আমি আল্লাহ পাক তোমার প্রতি রাজি আর খুশি হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি বান্দার উপরে রাজি আর খুশি হয় কি করে? আল্লাহ পাক বলেন, লাযীদান্নাকুম, আমি আল্লাহ পাক খুশি হইয়া আমার নিয়ামতগুলি তোমাদের মাঝে আরো বেশি করে দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুনিয়ার অসংখ্য মানুষ থেকে, এই সুলতানপুর গ্রামের অসংখ্য মানুষ থেকে আপনাকে আমাকে কবুল করেছেন বিদায় আজকে এখানে আসতে পেরেছি। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ইচ্ছা করলে বাসা বাড়িতে বসে, ঘরে বসে, বাজারে বসে, দোকানে বসে অশ্লীল সময় পার করতে পারতাম কি পারতাম না? সেই কর্মের স্বাধীনতা আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন কিনা? আল্লাহ পাক বলে, ও আমার বান্দা, দুনিয়ার সমস্ত রকমের প্রলোভন থেকে মুক্ত হয়ে আমি আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে আলোচনা শোনার জন্য, আমার বন্ধুর মিলাদ মাহফিলে শরীক হওয়ার জন্য, আমার পছন্দনীয় বান্দাদের সাথে তোকে কবুল করেছি বিদায় তোকে আমি এই সুযোগ দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এত সুন্দর নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহকে মেনে, আমি আল্লাহ পাকের হুকুমকে মেনে যখন তোমরা তোমাদের সমস্ত কাজগুলি ছেড়ে দিয়ে আল্লাহর আহ্বানে, আল্লাহর রাসূলের আহ্বানে মাহফিলে উপস্থিত হয়েছে, বান্দা আমি আল্লাহ পাক খুশি হইয়া তোমার জীবনের গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। বিশ্বাস হয়নি? হয়নি? এক ব্যক্তি মুসা কালিমুল্লাহ, আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? হ্যাঁ, পয়গম্বর, জালিল কাদের পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যায়। এক ব্যক্তি মুসা কালিমুল্লাহকে ধরছে, ও আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর সাথে কথা বলেন কোথায়? কোথায় কথা বলে? তুর পাহাড়ে। কোথায়? তুর পাহাড়ে আপনি আল্লাহর সাথে কথা বলেন। পয়গম্বর, আপনার কাছে আমার আরজ, আল্লাহ পাক আমাকে এত ধন সম্পদ দান করছে, এত নিয়ামত দান করছে, এত সম্পদ আমাকে দান করছে, এই সম্পদের বোঝা আমি বহন করতে পারি না। পয়গম্বর, আপনার কাছে একটা অনুরোধ, আল্লাহর কাছে একটু দরখাস্ত করবেন, আল্লাহ যেন আমাকে আর সম্পদ না দেয়। বেটা বেকল না সালা? ওই লোকটা বোকা না বুদ্ধিমান? বুদ্ধিমান নাকি কখনো সম্পদ কমায় নাকি? বাবাজিরা, বন্ধুরা, কিছুক্ষণ মুসা কালিমুল্লাহ সামনে হাঁটেন, কিছুক্ষণ পরে আরেকটা লোক মুসা কালিমুল্লাহকে প্রশ্ন করে, হুজুর আপনি কোথায় যান? নিশ্চয়ই আপনি আল্লাহ পাকের সাথে কথা বলতে তুর পাহাড়ে যান। মুসা গো, ও আল্লাহর পয়গম্বর, আপনার কাছে একটা দরখাস্ত, আমি আল্লাহর বান্দা বড় অসহায় অবস্থায় দিনাতিপাত করি, আমার অভাব দূর হয় না, আমার সমস্যা দূর হয় না, আমি সমস্যা মুসিবতে জর্জরিত হয়ে আছি।
মুসা গো, আল্লাহর কাছে একটা দরখাস্ত করবেন, আমার অবস্থার কি পরিবর্তন হবে না? আমার কি আল্লাহ পাক ধন সম্পদ দিবেন না? আল্লাহর কাছে একটা প্রশ্ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা কালিমুল্লাহ প্রশ্ন করলে, আল্লাহ রাস্তায় আসার সময় দুই ব্যক্তির সাথে সাক্ষাৎ। এক ব্যক্তি তার সম্পদ কমাইতে চায়, তার বিলাসিতা কমাইতে চায়, এই ব্যাপারে আপনার কাছে প্রশ্ন করতে বলেছে। আর এক ব্যক্তি তার সম্পদ বাড়াইতে চায়, এই ব্যাপারে প্রশ্ন করছে। আল্লাহ গো, রাস্তায় যখন আবার যাব, তারা দুইজন আমার জন্য অপেক্ষা করছে, আমি তাদেরকে কি উত্তর দিব? আল্লাহ বলে, মুসা, ও মুসা, আসার সময় সর্বশেষ যেই লোকটার সাথে তোমার সাক্ষাৎ হয়েছে, ওই লোকটারে গিয়ে একটা সংবাদ দিবা, বলবা তোমার অবস্থার উপরে আল্লাহ পাক রাজি আর খুশি আছে, এই জন্য এই অবস্থায় বেশি বেশি শুকরিয়া আদায় করো। আর সর্বপ্রথম যার সাথে তোমার সাক্ষাৎ হয়েছে, তার কাছে গিয়ে একটা সংবাদ দিবা, তোমাকে আল্লাহ পাক যেই নিয়ামত দিছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় তুমি ছেড়ে দাও, শুকরিয়া করবা না। মুসা কালিমুল্লাহ তুর পাহাড় থেকে আবার বাড়িতে যায়।